প্রিয় দিনী ভাই ও বোন, আজ ৮ই আগস্ট শুক্রবার। আজকে যদি আপনি একটি আমল মাত্র ৩ বার করতে পারেন, আশা করি আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো পুরা করবে। আপনি আল্লাহ তাআলার কাছে যা চান, আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে। প্রিয় দর্শক, আপনি অনেক সময় দোয়া করে হতাশ হয়েছেন, আল্লাহ তাআলার কাছে বিভিন্ন দোয়া পরে হতাশ হয়েছেন। ইনশাআল্লাহ আমি আপনাকে এমন একটি দোয়ার কথা বলবো, এই দোয়াটার মাধ্যমে আশা করি আল্লাহ তাআলা আপনার সমস্ত হাজতগুলো পুরা করে দিবে। আপনার টাকা পয়সার প্রয়োজন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা টাকা পয়সার ব্যবস্থা করে দিবে। আপনি কি বিভিন্ন পেরেশানিতে আছেন, আপনি স্বামী নিয়ে পেরেশানি, আপনি বিভিন্ন স্ত্রীকে নিয়ে পেরেশানি, পরিবার নিয়ে পেরেশানি, আপনাদের মধ্যে কেউ অসুস্থ, ইনশাআল্লাহ আমি আপনাকে নবীজির দেওয়া এমন একটি দোয়ার কথা বলবো। এই দোয়াটি যদি আপনি ৩ বার পড়তে পারেন, আশা করি আল্লাহ তাআলা আপনার রিজিকের অভাব দূর করবে এবং আল্লাহ তাআলা আপনার সমস্ত হাজত পুরা করে দিবে। প্রিয় দর্শক, এর জন্য আপনাকে ৩টি দোয়া পড়তে হবে। একটি দোয়া, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার রিজিকের অভাব দূর করবে। ২ নম্বর দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলা আপনার জন্য আসমানের দরজাগুলো খুলে দিবে। ওই সময় আপনি আল্লাহ তাআলার কাছে যা চাবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে। ৩ নম্বর হলো, প্রিয় দর্শক, এমন একটি দোয়ার কথা বলবো, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার পাহাড় পরিমাণ ঋণও পরিশোধ করিয়ে দিবে। প্রিয় দর্শক, এই সব দোয়া পড়ার আগে আপনাকে অবশ্যই গুনাহ থেকে মুক্ত হতে হবে। আপনি যদি গুনাহ করতে থাকেন, আবার আল্লাহ তাআলার কাছে চেতে থাকেন, তাহলে কখনও আল্লাহ তাআলা আপনাকে দিবে না। তাই প্রিয় দর্শক, আপনাকে গুনাহ থেকে মুক্ত হতে হবে। প্রিয় দর্শক, যদি আপনি প্রশ্ন করেন, হুজুর আমি যেই গুনাহ করেছি আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবে? হ্যাঁ প্রিয় দর্শক, এই জুমার দিনের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে। জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। জুমার দিন এমন দিন যেদিনে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছে। এই দিনে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে পৃথিবীতে পাঠিয়েছে। এই দিনেই হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছেন। প্রিয় দর্শক, এই জুমার দিনের আল্লাহ তাআলা এমন একটি সময় রেখেছে, ওই সময়টার মধ্যে বান্দা আল্লাহ তাআলার কাছে যা চায়, আল্লাহ তাআলা আপনাকে ওই ব্যক্তিটাকে তাই দিয়ে দেয়। তাই প্রিয় দর্শক, আমি আপনাদেরকে ওই সময়টার কথাও বলে দিচ্ছি। ওই সময়টা হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস অনুযায়ী তিনি বলেন, এই সময়টা হলো আছর থেকে মাগরিব এর মধ্যখান সময়। এই সময়ের মধ্যে যদি আপনি মহান আল্লাহ তাআলার কাছে হাত উঠিয়ে চেতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো পুরা করে দিবে। প্রিয় দর্শক, এই জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনের আমলের অনেক গুরুত্ব আছে। এই দিনে যদি বিশেষ আপনি ৬টি আমল করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে প্রতিটা কদমে ১ বছর নফল নামাজ এবং ১ বছর নফল রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটা আমার কথা নয়, বরং তিরমিজি, আবু দাউদ, নাসাই এবং মিশকাত শরীফ সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য হাদিসের মধ্যে বলেছেন, যদি কেউ জুমার দিনে এই ৬টি আমল করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে প্রতিটা কদমে ১ বছর নফল নামাজ এবং ১ বছর নফল রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, মা বোনরাও পাবে, যদি মা বোনরা এই কাজগুলোতে পুরুষদেরকে সাহায্য করে। প্রিয় দর্শক, আসুন এই আমলটার কথা আমরা জেনে নেই। প্রিয় দর্শক, ১ নম্বর হলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে গোসল করা। অর্থাৎ আপনার যদি শরীরে অবাঞ্ছিত লোম থাকে, এরপরে নখ থাকে, এই নখ ইত্যাদি ফেলে এরপরে গোসল করতে হবে। ২ নম্বর, তাড়াতাড়ি মসজিদে যাওয়া। ৩ নম্বর হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া। ৪ নম্বর, ইমাম সাহেবের কাছাকাছি বসার চেষ্টা করা। ৫ নম্বর, খুতবার সময় অহেতুক কথাবার্তা বা অন্য কোনো কাজে লিপ্ত না হওয়া। ৬ নম্বর, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা। প্রিয় দর্শক, এই মাত্র সহজ ৬টি কাজ, এই ৬টি কাজ যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে প্রতিটা কদমে ১ বছর নফল নামাজ এবং ১ বছর নফল রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এটা কিন্তু সহজ কথা নয়, এটা কিন্তু অনেক বড় একটি আমল। প্রতিটা কদমে ১ বছর নফল নামাজের সওয়াব পাবেন, আবার ১ বছর নফল রোজার সওয়াব পাবেন। এটা বললেই হয়ে যায় না। তাই প্রিয় দর্শক, আপনি যদি গুরুত্ব দিয়ে এই আমলগুলো করেন, আর মা বোনরা যদি এই সওয়াব পেতে চান, তাহলে আপনারা পুরুষের কাজে সহযোগিতা করবেন, এই সমস্ত কাজগুলোতে পুরুষকে সহযোগিতা করবেন, তাইলে আল্লাহ তাআলা আপনাদেরকেও এই সওয়াবটা দান করবে। প্রিয় দর্শক, তো আসুন আমি আপনাদেরকে বলছি যে আপনি সর্বপ্রথম গুনাহ থেকে মুক্ত হতে হবে। এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে। তাই প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটি ইস্তেগফারের কথা বলছি। এই ইস্তেগফারটা আপনি ৩ বার করলে আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। এটা আমার কথা নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। মুস্তাদরাকে হাকিমের বর্ণনা,
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গুফিরা লাহু যামবুহু ওয়া ইন কানা ফাররা মিনাজ যাহাব। যদি কেউ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি তিনবার পড়ে, মহান আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে, যদিও ওই ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার মতো কবিরা গুনাহ করুক না কেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, যদি আপনি তিনবার ইস্তেগফার করতে পারেন, আশা করি আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। আর যদি আপনার গুনাহগুলো মাফ হয়ে যায়, তাহলে মহান আল্লাহ তাআলার কাছে আপনি যা চাবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে। প্রিয় দর্শক, আসুন আমরা এই ইস্তিগফারটা তিনবার পড়ে নেই। প্রিয় দর্শক, যদি আপনি এখন পড়ে নেন, আশা করি আল্লাহ তাআলা এখনই আপনার গুনাহগুলো মাফ করে দিবে। ইস্তিগফারটা হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে যদি আপনি তিনবার পড়েন, ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। প্রিয় দর্শক, ইস্তিগফারের যে কত ফজিলত আমি বলে শেষ করতে পারবো না। প্রিয় দর্শক, এই ইস্তিগফার আপনি নিয়মিত করেন, ইনশাআল্লাহ এই ইস্তিগফারের আমি ফল পেয়েছি, আশা করি আপনিও ফল পাবেন। প্রিয় দর্শক, ইস্তিগফার আপনি নিয়মিত করেই দেখুন কত যে ফায়দা, কত যে উপকার, তা বলার বাহির। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতিদিন শতবারের অধিক ইস্তিগফার করতেন। কারণ কি? ইস্তিগফারের অনেক ফজিলত আছে। এই ইস্তিগফারের মাধ্যমে আপনার টাকা পয়সার অভাব দূর হতে পারে। ইস্তিগফারের মাধ্যমে আপনার জীবনের আশা বিপদ মুসিবত থেকে আপনি উদ্ধার হতে পারবেন। এই ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে বিভিন্ন পেরেশানি, দুশ্চিন্তা থেকে উদ্ধার করবেন। প্রিয় দর্শক, এটা আমার কথা নয়, বরং হাদিস দ্বারাই প্রমাণিত। তাই আমি ভিডিওটা লম্বা হয়ে যাবে, তাই আমি হাদিসগুলো বলছি না, কিন্তু আপনি নিয়মিত ইস্তিগফার করবেন। আপনাকে অনুরোধ করব যে আপনি নিয়মিত ইস্তিগফার করুন। আশা করি আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো পুরা করবে। আল্লাহ তাআলার কাছে আপনি যা চান আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে। প্রিয় দর্শক, আমি আপনাকে যে আমলগুলোর কথা বলবো বলেছি, এই আমলগুলোর কথা আমি বলা শুরু করে দিচ্ছি। প্রিয় দর্শক, এই আমলগুলোর কথা বলার পূর্বেই বলছি, অনেক মানুষ এমন আছে যারা এই ইস্তিগফার এবং এই দোয়াগুলোর ফজিলত সম্পর্কে জানে না। তাদের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য আপনি ভিডিওটাতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করি ভিডিওটা অন্যের কাছেও পৌঁছে যাবে। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে ওই আমলগুলোর কথা বলছি। ১ নম্বরে আপনি যে আমলটা করবেন তা হলো ইস্তিগফার। ইস্তিগফার আপনি 11 বার পড়বেন। ইস্তিগফারটা হলো আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটা আপনি এখনও করে নিতে পারেন। আশা করি যখনই পড়েন, রাতে বা দিনে, যে মুহূর্তেই পড়েন, পড়ে মহান আল্লাহ তাআলার কাছে একটু দুহাত বাড়িয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আশা করি আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো পুরা করবে। তো প্রিয় দর্শক, আপনি সর্বপ্রথম এই ইস্তিগফার 11 বার করবেন। করার পরে আপনি আবার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ ছোটটা পড়লেই হবে। আপনি দুরূদ শরীফ 7 বার পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমি আপনাকে যেই দোয়াটার কথা বলছি, এই দোয়াটা আপনি 3 বার পড়বেন। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসসি' লি ফি রিজকি وبارك لي فيما رزقتني اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি 3 বার পড়বেন। পড়ার পরে আবার আপনি ইস্তিগফার করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 11 বার পড়বেন। এরপরে আপনি বিশেষ একটি আমল করবেন, তা হলো আপনাকে যে দোয়াটা বলছি এই দোয়াটা পড়বেন। পড়ার পরে মহান আল্লাহ তাআলা আপনার জন্য আসমানের দরজাগুলো খুলে দিবে। তখন আপনি আল্লাহ তাআলার কাছে যা চাবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। একবার এক সাহাবী
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বলে উঠলেন, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞেস করলো, ও আমার সাহাবায়ে কেরাম, এই ইস্তিগফারটা, এই দোয়াটি কে বলল? আমি দেখেছি মহান আল্লাহ তাআলা তার জন্য আসমানের দরজাগুলো খুলে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আপনি ওই সময় এই দোয়াটা পড়ে যা চাবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে। তাই প্রিয় দর্শক, এই আমলগুলো আপনি করার চেষ্টা করুন। আশা করি আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো পুরা করবে। এই আমলগুলো করে আপনি নামাজের মুসল্লায় বসে একটু আল্লাহ তাআলার কাছে হাত উঠিয়ে আল্লাহ তাআলার কাছে বলেন। আল্লাহ তাআলা তো আপনার আমার দোয়াগুলো কবুল করার জন্য অপেক্ষায় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জুমার দিনে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। আমিন।